তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যখন মনে হয়েছে সব শেষ, সফলতার দরজা বন্ধ, মনের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর সামনে শুধু অন্ধকার দেখতে পাচ্ছ? তাহলে তোমার জন্য রয়েছে এমন একজন মানুষের গল্প যিনি জীবনে একবার নয় বারবার হেরেছেন কিন্তু থেমে যাননি। তার নাম কলিন্স গার্ডনার। একসময় বেকার ছিল আর এখন তিনি বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি অ্যামাজনের পার্টনার। আজকের এই ভিডিওটি তোমার চোখ খুলে দেবে, তোমাকে নতুন করে ভাবাবে, কারণ এটা শুধুই গল্প নয়, এর মধ্যে রয়েছে একটা জীবন্ত উদাহরণ কিভাবে ব্যর্থতা থেকেও জন্ম নিতে পারে সাফল্য। তাই এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন। আসুন শুরু করি। কলিন্স গার্ডনারের জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত পরিবারে। বাবা ছোটখাটো চাকরি করত। ছোট থেকেই কলিন্স ছিলেন একটু অন্যরকম। তিনি সবসময় ভাবতেন বড় কিছু করতে, নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে। স্কুল জামানা থেকেই নানা রকম ব্যবসার আইডিয়া নিয়ে চিন্তা করতেন। লেবনেট বিক্রি থেকে শুরু করে লোকাল পত্রিকা বিলি করা পর্যন্ত অনেক কিছুই সে করেছেন, কিন্তু বাস্তবতা ছিল খুব কঠিন। ছোট শহরের মানুষ, সীমিত সুযোগ আর সমাজের ট্যাগ, তুমি কিছুই পারবে না। বিশ্ববিদ্যালয় শেষ করার পর কলিন্স শুরু করেন তার প্রথম স্টার্টআপ, একটি অনলাইন টি শার্ট কোম্পানি। ধারণা ভালো ছিল, তবে অভিজ্ঞতা ও আর্থিক জ্ঞানের অভাবে কোম্পানি মাত্র 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। ঋণে জর্জরিত হয়ে পড়েন, আত্মবিশ্বাস হারিয়ে যেতে থাকে। আত্মীয় স্বজন, মা বাবা সকলে তাকে বলতে থাকে চাকরি খোঁজো, ব্যবসা তোমার দ্বারাই হবে না। এই পর্যায়ে তুমি আমি হলে হাল ছেড়ে দিতাম, কিন্তু কলিন্স ভেঙে পড়লেও তিনি হাল ছাড়েননি। তিনি বুঝতো ব্যর্থতা আসলে শেখার একটি অংশ। দ্বিতীয়বার তিনি শুরু করেন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে নতুন কাস্টমাররা নিজেদের পণ্য বিক্রি করতে পারবে। কিন্তু প্রযুক্তিগত সমস্যা, মার্কেটিং এর অভাব ও সঠিক টিম না থাকার কারণে এখানেও ব্যর্থ হলো। এবার শুধু আর্থিক ক্ষতি নয়, একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে। হতাশা, দুশ্চিন্তায় রাতে ঘুম আসতো না। নিজের উপর থেকে আস্তে আস্তে বিশ্বাস হারাতে শুরু করে। কিন্তু তখন ঘটে একটি ঘটনা যা তার পুরো জীবনটাকে পাল্টে দেয়। একদিন ইউটিউবে তিনি একটি ভিডিও দেখেন অ্যামাজন দিয়ে কিভাবে প্যাসিভ ইনকাম তৈরি করবেন। সেখান থেকে তার মনে জেগে ওঠে গভীর আগ্রহ। তিনি গভীরভাবে রিসার্চ শুরু করেন, বই পড়েন, ভিডিও দেখেন, শেখেন অ্যামাজন FBA, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং ও SEO এর মতো জটিল বিষয়। এরকম পরিস্থিতিতে তুমি পড়লে মনকে স্বস্তি দেওয়ার জন্য হয়তো নাটক, সিনেমা দেখতে, কিন্তু কলিন্স শেখে নিজের প্রজেক্ট কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ছোট ছোট প্রোডাক্ট নিয়ে তিনি শুরু করলেন কিচেন গ্যাজেটস, হোম ডেলিভারি করে। প্রথম কয়েক মাস বিক্রি হয় খুব কম, কিন্তু তিনি হার মানেনি। দিনের পর দিন তিনি প্রোডাক্ট ফটোগ্রাফি শিখেছেন, কাস্টমার রিভিউ ম্যানেজমেন্ট করেছেন, SEO অপটিমাইজেশন করেছেন। তারপর একদিন তার একটি প্রোডাক্ট হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। সেই একটি প্রোডাক্ট বিক্রি হতে থাকে দিনে 1000 ইউনিট। এই মুহূর্তটা ছিল তার জীবনে প্রথম বড় ব্রেক। সেই সাফল্যের পর অ্যামাজনের এক অ্যাডভাইজারি টিম কলিন্সকে প্রস্তাব দেয়। তারা চাই কলিন্স অ্যামাজন অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করুক, তাদের সেলার ট্রেনিং প্রোগ্রাম, নতুন পণ্য লঞ্চিং ও ইনোভেটিভে সহযোগিতা করুক। একজন লোক যে একসময় মাত্র $100 নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, আজ সে অ্যামাজনের স্ট্র্যাটেজিক পার্টনার। শুধু তাই নয়, আজ কলিন্সের নিজের একটি কোচিং প্রতিষ্ঠান আছে, যেখানে তিনি হাজার হাজার মানুষকে শেখাচ্ছেন কিভাবে ব্যর্থতা থেকে সফল হওয়া যায়। কলিন্স গার্ডনারের গল্পতে বোঝা যায় সাফল্য কখনো সরল রেখায় আসে না। ব্যর্থতা থাকবে, মানুষ ঠকাবে, অর্থ থাকবে না, কিন্তু যদি মন থেকে চাও, শেখার আগ্রহ থাকে, তাহলে পৃথিবীর বড় থেকে বড় কোম্পানিও একদিন তোমার দিকে হাত বাড়াবে। তিনি বলেন ব্যর্থতা হলো একটি সিঁড়ি, যেটা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। যদি তুমি সেই সিঁড়ি পার হতে না পারো, তাহলে কখনো উঠতে পারবে না। বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ কি এমন কোথাও আটকে আছে? মনে রাখবে, আজ তুমি এখানে আছো, সেটা তোমার শেষ নয়, এটা কেবল তোমার শুরু। তুমি চাইলে পারবে, শুধু নিজের উপর বিশ্বাস রাখো, চেষ্টা করো আর কখনো হাল ছেড়ে দিও না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি ছিল এবং কিভাবে তুমি কামব্যাক করতে চাও। আর এই রকম শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।